হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানিয়ে নিচ্ছি দারুণ টেস্টি ফ্রুট কেক। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমেই কিছুটা চিনি নিয়ে আমি এখানে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনিটার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দেখো চিনিটাকে ভালো করে আমি ক্যারামেল বানিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। তো জল দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি চেরি, কাজু বাদাম, আমন্ড বাদাম, খেজুর, কিশমিশ আর এখানে কয়েকটা আমি টুটি ফুটি। এছাড়া তোমরা আরও অনেক ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি একটা কমলা লেবুর রস, দিয়ে এটাকে একদম লো ফ্লেমে ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব। আর এদিকে দেখো চিনিগুলোকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিম ইউজ করতে পারো, যতটা তোমাদের প্রয়োজন। দুটো ডিম দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের একটু কম সাদা তেল বা রিফাইন তেল দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি 5 মিনিট ধরে। তো দেখো কত সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এক কাপ ময়দা দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপরে আরেক কাপ দিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধটা দিয়ে ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপরে এতে দিয়ে দিচ্ছি দুটো 5 টাকা দামের আমুল দুধের প্যাকেট। এটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় খেতে। তো তারপরে এখানে আমি দেখো ব্লেন্ড করতে করতে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা বা বেকিং সোডা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ভিনিগার। তো আর অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্সও কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভাজা ভাজা করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশাতে মেশাতে এখানে কিন্তু আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে এখানে দেখো একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি আমি, কেক টিন। তারপরে ওর মধ্যে সাদা তেল মাখিয়ে একটু ময়দা দিয়ে কোটিং করে নিলাম। তোমাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও দিতে পারো। তারপরে দেখো এই কেক টিনটার মধ্যে আমি সেই ব্যাটারটা ঢেলে দেবো। খুব সুন্দরভাবে ঢেলে দিলাম। ঢেলে একটু গার্নিশিং করার জন্য একটু আমি সাজিয়ে দিয়েছিলাম। তো তার জন্য আমি একটু চেরি, একটু খেজুর, একটু কিশমিশ, আমন্ড সব কিছুই আমি বাঁচিয়ে রেখেছিলাম একটু একটু করে। তো সেগুলো দিয়েই সুন্দর করে কিন্তু সাজিয়ে দিচ্ছি। ওপরটা সুন্দর করে সাজানো থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো খুব সহজেই তোমরা এই কেকটা বাড়িতে বানিয়ে নিতে পারো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার না বানালে বিশ্বাস করতে পারবে না। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। তো এখানে দেখো কড়াইতে আমি নুন একটু দিয়ে একদম হাই হিট করে নিয়েছিলাম। তো 1 ঘন্টা পরে দেখো আমার কেক রেডি হয়ে গেছে।